পুরোপুরি যে তৈরি হয়েছে একদম আলাদা রকম ভাবে। যেখানে মাতৃ প্রতিমা রয়েছে এরকম এই কংক্রিটের খোলা জায়গার মধ্যে 10 হাত রয়েছে পিছনের অংশটা বিশেষ করে। এখন আমি কোন জায়গাটাতে চলে এসেছি দেখে তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পারছো না। এক আলাদা জগৎ, আলাদা জগৎ বলা ভুল, এটা হচ্ছে প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দ। তাদের এবছরের যে থিম সেটা হচ্ছে 51। একটা সুন্দর আবহ তৈরি হয়েছে, সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই অঞ্চলটা জুড়ে। কারণ এবছর যে থিম 51, সেই 51-র যে প্যান্ডেল, সে প্যান্ডেলের এবছর এইভাবে পুরোপুরি যে তৈরি হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। পুরো টোটাল যে মণ্ডপটা, সে মণ্ডপটা একদম আলাদা রকমভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এবং এইগুলো, এই যে জিনিসগুলো যে তৈরি করা হয়েছে এগুলো অনেকটা দিন সময় লেগেছে। আমি এসছিলাম, নিজের চোখে দেখে গিয়েছিলাম। লাইটগুলো যে সেট আপ হয়েছে, লাইট সেট আপটা একদম অন্য রকমের লাগছে। এই টোটাল যত তুমি দেখতে পাচ্ছ, এই যে মানুষের যে মুখমণ্ডলের অংশ, ঠিক আছে, এই যে বিভিন্ন যে কারুকার্য, এইগুলো কিন্তু পুরোপুরি তোমার কংক্রিটের বানানো টোটালটাই। এই যখন তৈরি হচ্ছিল আমি নিজে দেখে গিয়েছিলাম, পুরোপুরি তোমার লোহা দিয়ে তারপর সিমেন্ট দিয়ে এইভাবে পুরোপুরি তৈরি করা। আমি জানি না মণ্ডপ তৈরি হয়ে মানে পুরোপুরি পুজো হয়ে গেলে এগুলোকে কীরকমটা কী করা হবে। এই যে গাছটা রয়েছে, গাছের নিচেও এই জায়গাটাতেও এরকম অংশ রয়েছে। একটা অদ্ভুত পরিবেশ এখানে আসলে তোমরা ফিল করবে। এবং মণ্ডপটাও মানে যেখানে মাতৃ প্রতিমা রয়েছে, যে মায়ের যে ঠাকুর ঘর, সেই অংশটাও যে আবহ যে মিউজিকটা চলছে ব্যাকগ্রাউন্ডে, সেটাও যেন একটা আলাদা রকমের একটা পরিতৃপ্তি, একটা প্রশান্তি, সে প্রশান্তি এনে দেবে তোমার মধ্যে। মণ্ডপের এই অংশটাতে একটা এরকম জায়গা করা হয়েছে যেখানে মোমবাতি জ্বালানোর একটা জায়গা রয়েছে এবং প্রদীপগুলো জ্বলছে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো পুরোপুরি এইভাবে পুরোপুরি সাজিয়ে তোলা হয়েছে। এক একটি কিন্তু এক একটি রূপ এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার বেশ ভালো লাগলো পুরো জায়গাটাতে এসে, পরিবেশটা একদম অন্যরকম লাগলো। আমি খুঁটি পুজোতেও এসেছিলাম, তখন দেখেছিলাম এই যে 51 শিল্পী এখানে 51 সম্পর্কে যে ব্যাপারটা তুলে ধরেছেন, এখন সেটা দেখতে পাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ স্বস্তিক চিহ্ন, আরও কিছু চিহ্ন এখানে রয়েছে, ঠিক আছে। এই অংশটাতে আবার তোমাদেরকে দেখাই, সামনের অংশটাতে এরকম এই কংক্রিটের যে দুটো বানানো হয়েছে, এখানে পিছনে একটা আর্ট ওয়ার্ক করা হয়েছে। বিশেষ করে আমি বলবো যে এখানে এই যে লাইটগুলো সেট আপ করা হয়েছে, এই থিমের সাথে লাইটগুলো যেভাবে সেট আপ করা হয়েছে সেটা কিন্তু অভূতপূর্ব। ধীরে ধীরে আমি প্রবেশ করব একদম মণ্ডপের ভিতরের অংশটাতে, মানে যেখানে মাতৃ প্রতিমা রয়েছে সেই জায়গাটাতে প্রবেশ করব। এই জায়গাটা থেকে এরকমটা, এখানটা আরও আরেকবার যদি দেখাই, যদি এই জন্য খোলা, পুরোপুরি জায়গাটা পুরোপুরি খোলা, খোলা জায়গার মধ্যে এরকম পুরোপুরি তৈরি করা। এটা কিন্তু এগুলো কিন্তু প্রচণ্ড ভারী, হ্যাঁ, অরিজিনালি তোমার এই সিমেন্ট দিয়ে এটা করা। এবার ধীরে ধীরে ঢুকে যাই মেন মাতৃ প্রতিমা যেখানে রয়েছে সেই জায়গাটাতে। ওদেরকে দেখাই এখানটাতে যে তোমার এই যে লাইটগুলো সেট আপ করা হয়েছে, এই যে মানে ছোট 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 জায়গা রয়েছে, এবং এখানে যে এই যে সিম্বল, বিভিন্ন রকমের যে সিম্বল, সেই সিম্বলগুলো রয়েছে এখানে। এইগুলো এক একটা এক এক রকমের দেখে ভাল লাগলো, মানে এক একটা মুখ এক এক রকমের রয়েছে এখানে। দেখো এই পুজোটা একদম তোমার কেষ্টপুর থেকে একদম কাছেই পুজোটা। কেষ্টপুর বাস স্টপ থেকে নেমেই তোমরা প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দ সার্চ করলেই তোমরা পাবে পুজোটা। এবার আমি তোমাদেরকে দেখাবো মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাও এখানে এই যে পরিবেশ, এই পরিবেশের সাথে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। দর্শনার্থীরা এই অবধি প্রবেশ করতে পারবেন, তারপর কিন্তু আর এই সেকশনটাতে প্রবেশ করতে পারবেন না। এই হলো মাতৃ প্রতিমা। একটু জুম করে দেখানোর তোমাদের চেষ্টা করি মাতৃ প্রতিমা। মায়ের যে 10 হাত রয়েছে, পিছনের অংশটা বিশেষ করে অন্য রকম একদম, ঠিক আছে। পিছনের অংশটা ত্রিশূল সম্ভবত আমি দেখতে পাচ্ছি হয়তো, দুটি সিংহ আমি দুপাশে দেখছি, ঠিক আছে। একদম সামনের অংশটাতে মহিষ রয়েছে, এবং এই একদম নিচে যে তোমার নরকঙ্কাল, সেই নরকঙ্কাল হালকা করে দেখা যাচ্ছে এখান থেকে।
এই মুহূর্তে মণ্ডপের এই অংশটাতে কেউ নেই, শুধুমাত্র আমি ছাড়া। একটা আলাদা একটা মানে তোমার পরিস্থিতি, আলাদা একটা পরিবেশ আমাকে যেন এই জায়গাটাতে, এই আবহের সাথে আমি নিজেকে যেন কেমন একটা লাগছে যেন। এই দেওয়ালগুলোতেও এইভাবে সাজানো হয়েছে, দেওয়ালের এই অংশগুলো পুরো টোটালটাই এরকম সিমেন্ট দিয়ে টোটাল করা হয়েছে। এবং আমি দেখছিলাম অনেকটা সময় লেগে গেছে এটা করতে, অনেকটা খাটনি হয়েছে এটা করতে। খুব সুন্দর একটা ভাবনা, খুব সুন্দরভাবে টোটাল ব্যাপারটাকে করা, ফুটিয়ে তোলা। এই জায়গাটা একটা ত্রিশূল রয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন সিম্বল, সে সিম্বল এখানে ওং লেখা রয়েছে। ঠিক ওই জায়গাটাতে একটা পুকুর রয়েছে এবং পুকুরের সামনে এখানে দাঁড়িয়ে রয়েছেন বেশ কিছু মানুষজন। মোট কথা তোমার এই প্যান্ডেলে আসলে একটা ভয়ানক একটা পরিস্থিতি সেটা তৈরি হবে এবং তুমি শান্ত হয়ে যাবে, সেটা যেন কোনো না কোনোভাবে এই জায়গাটাতে রয়েছে আলাদাভাবে। এই ঢোকার মুহূর্তে এই জায়গাটা একটু ওয়াইডলি দেখানোর চেষ্টা করি আমি, ঠিক আছে। এই যে লাইটগুলো, ঠিক আছে, এই যে একটা বড়ো একটা এরকম রয়েছে, বিভিন্ন জিনিস তুমি দেখতে পারবে, ঠিক আছে, যেগুলো দেখে তোমার মানে তোমার আত্মিক একটা সম্পর্ক সেটা তৈরি হবে জানো এখানে। অবশ্যই এসো পুজোতে, আমি বলবো আসার কথা, এবং এই ফিলটুকু নাও, নিজেকে আলাদাভাবে খুঁজে পাবে এই মণ্ডপে আসলে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।